হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো দেখো, আজকে আমি নিয়ে চলে আসছি নতুন একটি রেসিপি, সেটা হলো বোয়াল মাছের তেল ঝাল। তো বোয়াল মাছ কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। তো দেখো, বোয়াল মাছগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে তার মধ্যে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। মাখানোর সময় দেখো আমি সর্ষের তেল দিচ্ছি 1 চামচ মতো, কারণ এই মাছটায় প্রচণ্ড ভাজার সময় তেল ছিটকে আসে, তাই জন্য তেলটা দিলাম যাতে আর এই মাছটা না ফাটে। তো দেখো, কড়াইতে তেল গরম করা হয়ে গেছে, এর মধ্যে আস্তে আস্তে মাছগুলো দিয়ে দিচ্ছি। তো লো আঁচে ভাজতে হবে, কারণ এই মাছটা খুবই নরম, ধীরে ধীরে ভাজতে হবে আর ভাজাটা খুব ভালো হবে যদি কম আঁচে ভাজা হয়। তো দেখো, আমি এইভাবে ওলট পালট করে মাছগুলো ভেজে নিচ্ছি। এরকম লাল লাল অবস্থায় আসলে মাছগুলোকে তুলে নিতে হবে। এরপর দেখো, ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা। রসুন বাটাটা লাল লাল করে ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো 1 চামচ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দেখো আমি রসুনের সাথে ভালোভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। এরপর ভাজা হয়ে গেলে দেখো 1 চামচ আদা বাটা দিচ্ছি। প্রথমে মনে রাখতে হবে এটা একটু মশলাযুক্ত রান্না। তো দেখো, এরপর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি টমেটো বাটা দিয়ে দিলাম, টমেটোটাও ভালোভাবে কষিয়ে নিলাম। এরপর দেখো, লঙ্কা হলুদ লবণ ভালোভাবে মিক্সড করে নিচ্ছি এই মশলাটার সাথে। কষিয়ে নিতে হবে। কষানোর সময় দেখো আমি সর্ষে আর পোস্তটা বেটে রেখেছিলাম, তো এটাও আমি মশলার সাথে দিয়ে দিলাম। তো দেখো, মশলাটা ভালোভাবে ভেজে নিতে হবে যখন তেল ছেড়ে আসবে, তো যাতে মশলাটা লেগে না যায় তার জন্য বারবার নাড়তে হবে। তো দেখো, কড়াইতে যখন তেল ছেড়ে আসবে তখন আমি দেখো অল্প একটু জল দিয়ে দিয়েছি। তো দেখো, অটোমেটিকই তেল বেরিয়ে আসছে মশলা থেকে। দেখো, এরপর জল দিয়ে দেব। জলটা হালকা ফুটে আসলে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেব। তো এই মাছের রেসিপিটা একটু মশলাযুক্ত হয় আর কষা কষা খেতে হয়, যেমন মাংস হয় খেতে সেই রকমই। তো দেখো, হয়ে গেছে, ফুটে গেলেই নামিয়ে দিলেই রেডি হয়ে যাবে আমাদের বোয়াল মাছের তেল ঝাল। তো দেখো, বোয়াল মাছের রেসিপিটা তোমাদের আজকে কেমন লাগলো? আর গরম ভাতে জাস্ট অসাধারণ লাগে খেতে, এই মাছের টেস্টটাই অন্যরকম। তো আজকে তোমাদের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর যদি ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর তোমরা কী ধরনের রেসিপি দেখতে চাইছো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা, বাই বাই।